হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক সিদ্দিকী। বন্ধুরা, আমি ঘরের পিছনে ছোট্ট একটা সবজি ক্ষেত করলাম। তো এখান থেকে কি কি ফসল আমি উৎপাদন করেছি, সক্ষম হয়েছি বা আল্লাহর অশেষ সহমতে কি কি পেলাম, সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে আমার ঘর, হচ্ছে সামনের দিকে, আমি ঘরের পিছনে অপোজিটে আমি কিছু শাকসবজি তৈরি করেছি, মানে আপনার রোপণ করছি গাছ, সেখান থেকে অনেকগুলো শাকসবজি হয়েছে। তো কি কি আজকে গাছে আছে বা অনেকগুলো আমরা খেয়েছি, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে যদি লক্ষ্য করি, এই যে ছোট্ট কিছু তিত করলা গাছ লাগাইছিলাম, এত পরিমাণে তিত করলা হয়েছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি একটু লক্ষ্য করি, এই একটা, এই আরও একটা, এই যে একটা, এই একটা, এই একটা, ওই দিকে আছে, ওই আবার ওই প্রান্তেও আছে। হ্যাঁ, তো দেখেন একটা গাছ থেকে কতগুলো আপনার কি সবজি আমরা উৎপাদন করতে পেরেছি। হিউজ পরিমাণে কিন্তু তিত করলা ধরেছে আপনার, আমরা অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এদিকে লক্ষ্য করেন, এই যে পুঁই শাক, যেটা আমরা বাজার থেকে মাত্র কিছু এক মুঠো পুঁই শাক আনলাম, সেখান থেকে গোড়াগুলোকে আমরা রোপণ করে দিই। হিউজ পরিমাণে কিন্তু এখন লম্বা হচ্ছে, দেখেন অনেকগুলো পুঁই শাক মাশাআল্লাহ। তারপর দেখতে পাচ্ছেন এই একই জায়গার মধ্যে আমরা আপনার প্রথমে লাগাইছি কি তিত করলা, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর এখন আপনার হইতেছে লাই আর ছুঁই, ওই যে যেটাকে আমরা বরগটি বলি আর কি, ওইটার ফুসু ধরছে। হ্যাঁ, দেখেন কত সুন্দর, আমি নেট দিয়েছি অল্প একটু। তারপর বেগুন গাছের কথা কি বলবো, আল্লাহর অশেষ রহমত, এখানে হিউজ পরিমাণে বেগুন ধরেছে, এখন পোকামাকড়ে ধরতেছে, অনেক বেগুন খেলাম। তারপর এইদিকে রয়েছে আপনার ঢেঁড়স গাছ, অনেকগুলো ঢেঁড়স গাছ আমি রোপণ করেছি, ওই যে কুমড়ার বিচি, কুমড়া গাছ, এখানে কুমড়া গাছ, এটা শাকের জন্য। একটা, দুটো, তিনটা, চারটা বেগুন গাছ লাগাইছি। জাস্ট এই চারটার মধ্যে এতগুলো বেগুন ধরছে, সুবহানাল্লাহ। এখনও হইতেছে, মানে এখনও বেগুন হইতেছে, এখন মানে আপনাকে কি বলবো, বেগুন আর বেগুন। হ্যাঁ, হচ্ছে ইনশাল্লাহ, নিতেছি, খাইতেছি, এই যে হচ্ছে বেগুন। মাত্র চারটা শশা গাছ লাগাইছিলাম, এই শশা গাছ থেকে এখানে অনেকগুলো শশা ইনশাল্লাহ ফুসু করতেছে, সামনে ধরবে। দেখছেন এই যে শশার ফুল চলে আসছে মাশাআল্লাহ। শশা কতগুলো শশা ধরছে, অনেক অনেক অনেক, আল্লাহু আকবার। এই যে ভেন্ডি, মানে অনেক পরিমাণে ভেন্ডি ধরতেছে গাছে, আমরা অনেকগুলো খেয়েছি, প্রায় কেজির উপরে খেয়েছি। হ্যাঁ, আজ ওই যে এলসি মরিচ গাছ, তিনটা মরিচ গাছ আমি রোপণ করছি এখানে, এই যে এলসি, মানে আপনারা দেখেন যে আমি কিছু বলবো না, যে কতভাবে যে মরিচ ধরতেছে মাশাআল্লাহ, অনেক অনেক অনেক, মেনি। তো এইটা হচ্ছে মানে ফটকা মরিচ, যেটা বড় মরিচ হয় আর কি, ওইটার একটা গাছ লাগাইছি, 4-5টার মতো খেয়েছি। এই যে আর ওটা ভেন্ডি গাছ, আর ওই দিকে একটু লাল শাক রয়েছে, আমি যদি দেখাই লাল শাক, হ্যাঁ এইভাবে। আর এখানে হচ্ছে কলমি আপনার লাগাইছিলাম। তো সকল কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক উৎপাদন করছি এই ছোট্ট একর একটা জায়গা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট পরিমাণে একটা জায়গা, কিন্তু এখানে সব পিওর খাবার। এই যে তিত করলা বড় হচ্ছে, এই নেটের ভিতরে তিত করলা। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে ফসলের। আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা সব সময় কৃষির সাথে লেগে থাকবেন। জীবনে যাই করেন না কেন, ছোট একটা জায়গা থাকুক বা ছাদের উপরে কৃষিকাজ করবে। কৃষিকাজ করলে কি হয়, ডে বাই ডে সবজি নিজে উৎপাদন করতে পারতেছেন এবং নিজের ফরমালিন মুক্ত খাবার খেতেছেন। এটাই পরিবেশের জন্য সুন্দর এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু আপনার ভালো থাকবে। তো আল্লাহর কাছে আশা করি যেন আপনারা জীবনে ভালো কিছু করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আরও ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।